না জাস্টিফিকেশন দিতে চাচ্ছি না। মানে আপনারা বিএনপির একজনকে এভাবে নৃশংসভাবে আমি শেষ করি অর্ধেক গেলে কিন্তু অর্ধেক যাবে কথা শেষ তো আপনাদের দলের মানুষ এই কারণে আপনারা কিছু বলতে পারবেন না, আপনাদের মানুষকে আপনারা মারতে বের। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, সাম্যর বিষয়ে তো ইসলামী ছাত্র শিবিরের কোনো মিছিল দেখি না। আপনি যে ইসলামের কথা বলেন, আপনি চাঁদপুরের ইমামের বিষয়ে তো জামাতের কোনো স্টেটমেন্ট দেখলাম না। তো শুধুমাত্র এইটা নিয়ে কেন নামলেন আপনি? আপনার হত্যা তো হত্যাই। তো এই যে মুনাফিকি, এটা তো করা যাবে না, এটা মানুষ বুঝে। আপনি জামাতের কোথাও দেখেছেন যে কোথাও বলেছে যে আমাদের এই কর্মী অপরাধ করেছে, আমরা এটা সংগঠন থেকে বের করে দিলাম? আর আমরা অভিযোগ আসলে আগেই ব্যবস্থা নেই। সবগুলি বড় দলই আপনাদেরকে টার্গেট করে, মানে আপনাদের পরবর্তীতে তুলনামূলকভাবে, আমি বড় ওই অর্থে বলছি, সবাই আপনাদের শত্রু হতে যাবে কেন? হ্যাঁ, সবাই। আমি গণ অধিকারও কিছুদিন আপনাদের সাথে ভালো ছিল, এখন গণ অধিকারও আপনাদের বিরুদ্ধে চলে গেছে। আপনি যদি আপনার সাথে বার্গেনিং করেন, আমি বলি নুরুল হক নূর, তাকে তো আমাদের তার চরিত্র সম্বন্ধে আপনারা সবাই জানেন যে সে সকাল বিকাল কিরকম পোল্টি নেয়। সে যখন তার সংসদীয় এলাকায় পটুয়াখালীর বিএনপির আশীর্বাদ পায় নাই, তখন বিএনপি খারাপ হয়ে গেছে। এর আগের এক সেকেন্ড আগ পর্যন্ত বিএনপির মানে সুনামের কোনো অভাব নাই, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তার মুখ থেকে আমাদের চেয়ে বেশি বয়ান আসতো। যেই সে ওইখানে প্রতিরোধের মুখে পড়েছে, এখন একজন বিএনপির ওইখানে স্থানীয় প্রতিনিধি, সে তার নির্বাচনী প্রচারণা করবে না? তাকে ছেড়ে দিতে হবে? এটা হাসিনার স্টাইল যে অমুককে অমুক আসন ছেড়ে দিলাম। এটা কি গণতন্ত্রের ভাষা নাকি? কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনারা সেটা বলেছেন। হ্যাঁ, তাকে সহযোগিতার কথা বলা হয়েছে, কিন্তু সে চাচ্ছে যে ওইখানে আর কোনো সহযোগিতা ঢুকতে পারবে না। সে তো কর্তৃত্ববাদী অবস্থা চাচ্ছে যে তার ওইখানে কোনো বিরোধী থাকবে না, বিরোধী থাকবে না, এই মাঠ তৈরি করে দেওয়ার সহযোগিতা তো এক ভাষা না ভাই। তো তা সে সেই প্রতিরোধের মুখে যেই পড়লো, ঢাকায় এসেই মনে করেন টোটাল বিএনপি খারাপ হয়ে গেছে। চরমোনাই যদি ওই আগে বলতো যে তারেক রহমান বিএনপির ওই যে 10টা আপনাদের আসন দিব, একদম মনে করেন যে কোরআন হাদিসের আলোকে বিএনপিকে ন্যারেটিভ দিত। এই জামাত ইসলাম যদি এখনো সুযোগ সুবিধা পায়, কোন ধরনের অফার পায়, আমরা জানি না, এগুলি তো মানুষ বুঝে, রিকশালাও বুঝে যে কোন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পরে কোন ধরনের ন্যারেটিভ জারি করে। আজকে যে দেখলাম ডক্টর মাসুদ সাহেব, মাইক মাসুদ ভাই, উনি স্লোগান দিচ্ছে লন্ডন না ঢাকা। লজ্জা করে না? তারেক রহমানকে মহান নেতা বলে আপনার অসংখ্য বক্তব্য তো আছে ভাই, আজকে লন্ডন না ঢাকা স্লোগান দিচ্ছেন কেমনে? এগুলি কিন্তু আপনারাও তো এই আন্দোলনের আগে শেখ হাসিনাকে নামানোর জন্য একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আপনারা আন্দোলন করেছেন। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারাও জামাত ইসলামকে এখন সহ্য করতে পারছেন। কে সহ্য করতেছে না? এই 5 আগস্ট পরবর্তী সময়, 5 আগস্টের পর থেকে জামাত ইসলামকে একরকম টার্গেট করে তাদের বক্তব্য হচ্ছে, তাদের দাবি হচ্ছে আপনারা তাদেরকে যেই ন্যারেটিভ সবসময় আওয়ামী লীগ তৈরি করতো, বিএনপি, জামাত এবং বিশেষ করে জামাত হলো মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি, মুক্তিযুদ্ধের সময়কার তারা হলো বাংলাদেশ চায়নি, এই ধরনের ন্যারেটিভ আপনি আমাদের বলতে দেন। 5 আগস্ট পরবর্তী সময় কে প্রথম শুরু করেছে আপনি দেখেন। 5 আগস্ট পরবর্তী সময় বিএনপির হাইকমান্ড থেকে আমরা তৃণমূল পর্যন্ত, আমরা জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে কোনো ইন্টেনশনাল ন্যারেটিভ আমরা যদি প্রথম দিয়েছি, এটা যদি আপনি স্টেটমেন্ট দেখাতে পারেন এখানে, তাহলে আপনার এই বক্তব্য মেনে নিব। তারা শুরু করেছে। ক্ষমতায় আপনি যাওয়ার চেষ্টা থাকতেই পারে, সেটা থাকবে, একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে তো ক্ষমতায় যাওয়ার। ওনারা তো আবার বলেন যে গোলাম আজম সাহেবের একটা বইয়ের রেফারেন্স দেখলাম যে ক্ষমতায় যাওয়ার নাকি ইচ্ছা নাই। আরে ভাই, ক্ষমতায় আপনাকে, রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? তাই এই যে শুধুমাত্র যদি আপনি কি বলে মানব কল্যাণের কথা বলে থাকেন, তাহলে তো রাজনৈতিক দল গঠন করার দরকার ছিল না। আপনি ক্ষমতায় আসলেই তো না মানব কল্যাণ অধিকতর করতে পারবেন। সুতরাং এই 5 আগস্ট পরবর্তী সময়ে কারা প্রথম এইগুলি শুরু করলো? শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তারা শুরু করছে না। আপনি এই যে হত্যাকাণ্ড নিয়ে যেটা বললেন যে বিভৎসতা, নৃশংসতা, হ্যাঁ, আপনি মিডফোর্ডের ঘটনায় বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যার বিবেককে নাড়া দেয় না। কিন্তু আপনি আসেন, আপনাকে যদি একজন কিল ঘুষি দিয়ে মেরে ফেললো আর একজনকে গুলি করে মেরে ফেললো, দুইটাই তো হত্যাকাণ্ড, কিন্তু একটু বিভৎসতার পার্থক্য আছে। এই যে ছেলে মারা গেছে সে তো যুব দলের কর্মী, তার অসংখ্য প্রোগ্রামের ছবি আছে। তার মানে কি বিএনপির কর্মী মারা গেছে? এইখানে পুলিশের রিপোর্ট কি যে তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাহলে আপনি সাথে সাথে এই যে সাথে সারা দেশে নারায় তাকবীর করে এরা নেমে গেল যে কি লন্ডন না ঢাকা, আবার তারেক রহমানকে নিয়ে গালি দেওয়া শুরু করলো। আবার এইটা কোন ধরনের? না 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 না, আপনি এখানে এই ধরনের এটা বলে আপনি কোন ব্যক্তিরাই শুনে এটাকে জাস্টিফিকেশন দিতে চাচ্ছেন? না, জাস্টিফিকেশন দিতে চাচ্ছি না। মানে আপনারা বিএনপির একজনকে এভাবে নৃশংসভাবে, আমি শেষ করি অর্ধেক গেলে কিন্তু অর্ধেক যাবে কথা শেষ করি। আপনাদের দলের মানুষ এই কারণে আপনারা কিছু বলতে পারবেন না, আপনাদের মানুষকে আপনারা মারতে বের। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, সাম্যর বিষয়ে তো ইসলামী ছাত্র শিবিরের কোনো মিছিল দেখি না।
সাম্য হত্যাকাণ্ড, সাম্য কি মারা যায় না? সাম্যকে মেরে ফেলা হয় না? তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে তো কোনো কিছু দেখি নাই। আপনি যে ইসলামের কথা বলেন, আপনি চাঁদপুরের ইমামের বিষয়ে তো জামাতের কোনো স্টেটমেন্ট দেখলাম না। তো শুধুমাত্র এইটা নিয়ে কেন নামলেন আপনি? আপনি হত্যা তো হত্যাই, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ড। আপনি সাম্যের বিষয়ে তো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে দেখলাম না, কোনো শিবিরের নেতাকে, যে আমার ভাই মারা গেল কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিচার চাই। তো এই যে মুনাফিকি, এটা তো করা যাবে না, এটা মানুষ বুঝে। এখানে সাথে সাথে দলের শীর্ষ নেতারা আপনি টেনে আনলেন কেন? জামাতের কেউ অপকর্ম করে না? না, এরা সব জান্নাতের লোক। জামাত কোথায় কোন অপকর্ম করে নাই? জামাত এই যে একটা উদাহরণ দেন, কারণ জামাতের ব্যাপারে তো জামাত তো বলে যে আমরা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে পুরো দল, আমরা যে কোনো ধরনের অভিযোগ আসলে আমরা সাথে সাথে ব্যবস্থা। আমি তো এরকম ভাই চার্ট করে নিয়ে আসি নাই। বাংলাদেশে এই যে বিভিন্ন, আপনি এই কি বলে এটারে, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে যান, সচিবালয়ে যান, আপনি প্রত্যেকটা জায়গায় জামাত কোথায় কথা না বলে, বিএনপির কোথায় না বলে, বিএনপিরও আছে। হ্যাঁ, বিএনপি জামাত একইভাবেই দখল করে আছে সারা দেশ। এই জায়গাটায় আসে না, দখল করে আসে না। তো আপনি দখল করে থাকে, এটা শব্দটা অন্য শব্দ তো ভাই। না, ডেফিনেটলি। আপনি শুনেন, কে উত্তম? আপনি এই প্রশ্নটা আমি বলতে চাইছিলাম আপনাকে। কে উত্তম? যে অপরাধ স্বীকার করে এবং বিচার করে সে উত্তম, না যে অপরাধকে জাস্টিফাই করে সে উত্তম? আপনি জামাতের কোথাও দেখেছেন যে কোথাও বলেছে যে আমাদের এই কর্মী অপরাধ করেছে, আমরা এটা সংগঠন থেকে বের করে দিলাম? তারা তো, যে মনে করেন যে ওই প্রবাসে কোনো ভাই থাকে, তার ওয়াইফের সাথে যদি কোনো জামাতের নেতা পরকীয়া যুক্ত হয়, সেটা তো জাস্টিফাই করে। আর আমরা অভিযোগ আসলে আগেই ব্যবস্থা নেই। এরপরে এখন যেটা মনে করেন যে বাংলাদেশের নিয়ে গত এক বছরে যে অবস্থা হয়েছে, এখনো যে ঘটনাগুলি হচ্ছে, বরং সংখ্যা দিন দিন বাড়ছে। আপনাদের ব্যবস্থা নেওয়ার সংখ্যা ইন্টেনশনালি বাড়ানো হচ্ছে সাগর ভাই, সংখ্যা ইন্টেনশনালি বাড়ানো হচ্ছে। আমি যেটা বললাম, আপনাদের যুবদল মারামারি করেছে, কি অন্য কারো ইন্ধনও করেছে, এটা বোঝাতে চাচ্ছি। আমি তো বলি না আপনাকে, আন্তঃসংঘর্ষ কি অন্য ক্ষেত্র হয় না? অন্য সময় ব্যবসায়ীদের মধ্যে হয় না? এই ঘটনা তো আমি বললাম যে বাংলাদেশের সকল মানুষকে নাড়া দিয়েছে। কিভাবে সম্ভব যে মারলো তিনিও বিএনপির, যিনি মরে গেছে তাদের মধ্যে ব্যবসা? এটা পুলিশের রিপোর্ট দেখেন আপনি। তাহলে এটা ডিজিএফআই এর এখানে কিভাবে আসে? এটা কিভাবে সরকারের ইন্ধন হয় বা অন্য কারো ইন্ধনে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে? সেটা তো আরো বিস্তারিত ভাবে যখন আসবে। কিন্তু আপনি যে রাস্তায় নেমে গেলেন সবাই, এই যে জামায়াত ইসলাম, চরমোনাই, সেটা আপনি বলছেন ইন্টেনশনালি করা হয়েছে। এইখানে একটা বার্তা আছে সাগর ভাই, শুনেন। আমরা তো 15.5 বছর যে নিপীড়নের মধ্যে ছিলাম। বিএনপির চেয়ে তো মামলা বেশি কেউ খায় নাই, বিএনপির চেয়ে হত্যাকাণ্ড কারো উপর দিয়ে চালানো হয় না, বিএনপির উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার চেয়ে বেশি কারো উপর চালানো হয়। এবং বিএনপি বারবার বিরোধী দলে যাওয়ারও অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম মহল্লা থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের সেই অবস্থান আছে যে আওয়ামী লীগকে মোকাবেলা করার মতো সক্ষমতা, আওয়ামী লীগকে মানে বিতাড়িত করার মতো সক্ষমতা এটা বিএনপির রয়েছে। এই যে যারা আজকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে গিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, এদের জন্য বিপদ অত্যাসন্ন। এরা যে আজকে আওয়ামী লীগকে ব্যাক করার সুযোগ করে দিচ্ছে, পরে কিন্তু এদের পস্তাইতে হবে।